আসসালামু আলাইকুম লিসেনার্স। ভূত এফএম 3.0 অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি সাকিব আছি আপনাদের সাথে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কথা আর বাড়াবো না, বরাবরের মতো আমার কাছে আজকেও 3টি ঘটনা আছে। তো ঘটনাটি শুনলে আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক ঘটনাটি। ঘটনা 1, ভূতের ভয়ানক বাড়ি, রাতের রহস্য। বাংলার এক প্রত্যন্ত গ্রামে একটি পুরনো এবং পরিত্যক্ত বাড়ি ছিল। স্থানীয়রা বলতো বাড়িটি অভিশপ্ত। এটি ছিল বিশাল এবং প্রাচীন, চারদিকে কেবল বটগাছের শিকড় জড়িয়ে ছিল। বাড়িটির নাম কালা জমিদার বাড়ি। লোকমুখে শোনা যেত এই বাড়িতে রাতের বেলায় অদ্ভুত সব ঘটনা ঘটে। সন্ধ্যার পর কেউ সেই বাড়ির কাছে যাওয়ার সাহস করত না। তবে একদিন গ্রামে 3 বন্ধু, রাহুল, আরমান এবং তন্ময়, নিজেদের সাহস প্রমাণ করার জন্য ঠিক করল তারা রাত কাটাবে সেই ভূতের বাড়িতে। 3 জন মশাল ও কিছু খাবার নিয়ে সন্ধ্যায় বাড়িটির দিকে রওনা দিল। বাড়ির প্রবেশপথ ভেঙে পড়ছিল। একপাশে বিশাল কাঠের দরজা ঝুলেছিল। তারা ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তাদের শরীর কাঁপিয়ে দিল। ভেতরে পরিবেশ অন্ধকার এবং নীরব ছিল। চারিদিকে শুধু বাদুড়ের আওয়াজ। রাহুল তাদের বলল, এটা শুধুই পুরনো বাড়ি, ভূত টুত কিছু নেই, ভয় পেও না। তারা 3 জন বড় বড় হল ঘরে এসে বসল। রাত গভীর হওয়ায় সাথে সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমে বাতাসের এক অদ্ভুত সুরেলা আওয়াজ শোনা গেল, যেন কোনো নারী গুনগুন করে গান গাইছে। তারা খুঁজে দেখল, কিন্তু কেউ ছিল না। হঠাৎ তন্ময় বলল, তোমরা শুনছ? কারা যেন পায়ের আওয়াজ দিচ্ছে। সবাই থমকে দাঁড়ালো। উপরের তলার কাঠের মেঝেতে ভারী পায়ের আওয়াজ হচ্ছিল, কিন্তু তারা সবাই নিচে ছিল। আরমান মশাল নিয়ে সিঁড়ির দিকে এগুলো। সে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দরজাগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল। আরমান চিৎকার করে বলল, দরজাগুলো বন্ধ হলো কিভাবে? বাকি 2 জন দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজা খুলতে পারল না। এমন সময় হলঘরের কোণে একটা অন্ধকার ছায়া দেখা গেল। ছায়াটা একদিকে ধীরে ধীরে নড়ছিল। রাহুল কাঁপতে কাঁপতে বলল, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। ছায়াটা হঠাৎ করেই তাদের দিকে তেড়ে এলো। 3 জন একসঙ্গে চিৎকার করে উঠল। তারা ভয়ে দরজার দিকে ছুটল। দরজা এবার খোলা, কিন্তু বাইরে বেরিয়ে দেখে চারদিকে কুয়াশা। তারা দৌড়ে গ্রামের দিকে চলে গেল। তো পরদিন সকালে গ্রামের সবাই তাদের দেখে অবাক। তাদের শরীরে কাটা দাগ, চোখ লাল এবং মুখ শুকিয়ে গেছে। তারা গ্রামের মুরব্বীদের কাছে সব ঘটনা বলল। মুরব্বীরা বলল, কালা জমিদার বাড়ির অভিশাপ থেকে বাঁচতে হলে তোমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। 3 বন্ধু গ্রাম ছেড়ে চলে গেল, কিন্তু তাদের জীবনে আর স্বাভাবিকতা ফিরে আসেনি। কেউ কেউ বলে তাদের শরীরে এখনো সেই কালা জমিদার বাড়ির অভিশাপ লেগে আছে। তো লিসেনার্স, ঘটনা ছিল এই একটি ঘটনা। কেমন লেগেছে জানি না। তো লিসেনার্স, এই ছিল ঘটনা। আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলবেন, আশা করি। তো কথা না বাড়িয়ে আমি 2য় ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন। ঘটনাটি হলো অভিশপ্ত এক লাল ঘরকে কেন্দ্র করে। ঘটনাটি আমি বলছি, আপনারা শুনতে থাকুন। কুমিল্লার এক পুরনো শহরতলিতে ছিল একটি ছোট লাল রঙের টিনের ঘর। এই ঘরটি স্থানীয়দের কাছে ছিল কুখ্যাত। তারা বলল, এই ঘরে যারা ঢোকে আর বের হতে পারে না। কথিত আছে, সেই ঘরে এক সময় এক ভদ্রলোক তার পরিবারের সঙ্গে থাকতেন, কিন্তু এক রাতে পরিবারের সবাই রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়। তাদের আর খুঁজে পাওয়া যায়নি। বছরের পর বছর ঘরটি পরিত্যক্ত পড়েছিল। স্থানীয় যুবক সোহেলের কাহিনী শুনে বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে ওঠে।
একদিন সে তার 3 বন্ধুকে নিয়ে ঠিক করে লাল ঘরের রহস্য সমাধান করবে। তারা সন্ধ্যায় লাল ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের চারপাশে লতাপাতা, মাকড়সা জাল এবং এক ধরনের অদ্ভুত গন্ধ। বন্ধুদের মধ্যে রনি ভয় পেয়ে বলল, আমাদের আর যাওয়া উচিত না। কিন্তু সোহেল জেদ ধরে। ঘরে ঢুকে তারা চারদিকে তাকায়। ঘরটি ভেতর থেকে ছোট মনে হলেও দেয়ালে অনেকগুলো দরজা। প্রত্যেক দরজা খুলে যেন আরেকটি রহস্যময় পথ। তারা প্রথম দরজা খুলল। প্রথম দরজার ভেতরে তারা ঢুকতেই বাতাস ভারী হয়ে গেল। সেখানে একটি টেবিলের উপর পুরনো পুঁথি পড়েছিল। সোহেল পুঁথিটি খুলতেই এক শীতল বাতাস তাদের ছুঁয়ে গেল। পুঁথিতে লেখা ছিল, তুমি যদি সত্যি কিছু জানতে চাও তবে শেষ দরজা পর্যন্ত যাও। তারা দ্বিতীয় দরজা খুলল। হঠাৎ রুমটি ঘোরার মতো মনে হলো। রুমের দেয়ালে রক্তের মতো লাল ছোপ দেখা গেল। ভয়ের মধ্যেও সোহেল সাহস ধরে এগিয়ে চলল। তারপর তৃতীয় দরজা খোলার পর তারা একটি বড় আয়না দেখে। আয়নায় তারা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পায়। তবে সেখানে তাদেরকে ভয়ঙ্কর চেহারায় দেখা যায়। রনি আতঙ্কে চিৎকার করে এবং দৌড়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তারা শেষ দরজার কাছে পৌঁছায়। দরজাটি খুলতেই ভেতরে অন্ধকার এবং শূন্যতা। সোহেল দরজার ভেতরে ঢুকতে যায়, কিন্তু হঠাৎ পেছন থেকে কোনো শক্তি তাকে টেনে নেয়। বন্ধুরা তাকিয়ে দেখে সোহেল আর নেই। পরদিন সকালে গ্রামবাসী লাল ঘরের সামনে সোহেলের 3 বন্ধুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে সোহেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। আজও লাল ঘরটি দাঁড়িয়ে আছে। কেউ সেখানে যেতে সাহস করে না। মানুষ বিশ্বাস করে সোহেলের আত্মা হয়তো সেই ঘরের ভেতরেই বন্দী। তো লিসেনার্স, এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। হয়তো একটু হলেও ভালো লেগেছে। তো কার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো আমার হাতে আরেকটি ঘটনা রয়েছে। তো আমি বেশি দেরি করব না, আমি কাঙ্ক্ষিত সেই ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি হলো, একটি গ্রামে ছিল একটি বিশাল বটগাছ। মানুষ বিশ্বাস করত গাছটির নিচে বসে কোনো কিছু চাওয়া হলে তা পূরণ হয়। তবে শর্ত ছিল, সন্ধ্যার পর কেউ সেখানে যেতে পারে না, কারণ তখন গাছের নিচে আলো বুড়ি নামে এক রহস্যময় বৃদ্ধার আত্মা ঘুরে বেড়ায়। তানভীর নামের এক তরুণ এই কুসংস্কারের ভ্রান্তি ভেবে গাছটির রহস্য ভেদ করার সিদ্ধান্ত নেয়। তার বন্ধু দীপা ও জাহিদের সাহায্যে সে গাছের নিচে রাতে থাকার পরিকল্পনা করে। তারপর তারা গাছের নিচে রাত কাটানোর জন্য মশাল এবং টর্চ নিয়ে বসে। প্রথম কয়েক ঘন্টা কিছুই হয়নি। তবে মাঝরাতে বাতাসে এক অদ্ভুত গন্ধ এবং কিসের যেন চাপা কণ্ঠস্বর শোনা যায়। গাছের শিকড়গুলো অস্বাভাবিকভাবে নড়তে শুরু করে। দীপা আতঙ্কে বলে, আমরা ভুল করেছি এখানে আসতে। হঠাৎ গাছের ডালে একজন বৃদ্ধা দেখা যায়। তার শরীর হলো ধোঁয়ার মতো, চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। বৃদ্ধা হাসি দিয়ে বলল, তোমরা এখানে কেন এসেছ? জানো না এখানে যারা আসে তারা ফিরে যেতে পারে না? তানভীর সাহস করে বলল, তুমি কি? বৃদ্ধা উত্তর দিল, আমি সেই আলো বুড়ি। এই গাছের সাথে আমার প্রাণ বাঁধা। তোমরা কি আমাকে মুক্তি দিতে পারবে? তানভীর ভয় পেয়ে বলল, কিভাবে তোমার মুক্তি দেব? বৃদ্ধা গাছের সবচেয়ে পুরনো ডালটি কাটতে বলল। দীপা এবং জাহিদ ডাল কাটতে যায়। ডাল কাটতেই একটি বিকট চিৎকার শোনা যায় এবং গাছ থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করল। সকালে গ্রামবাসী দেখতে পায় গাছের সবচেয়ে বড় ডাল ভেঙে গেছে। তবে সেখানে তানভীর এবং তার বন্ধুরা অজ্ঞান হয়ে পড়েছিল। তারা কোনোভাবে বেঁচে গেল। তাদের দেহে কালো দাগ রয়ে গিয়েছিল। গ্রামবাসী বিশ্বাস করে গাছটি এখনো অভিশপ্ত। রাতে গাছের কাছে কেউ গেলে সেই আলো বুড়ি ফিরে আসবে। তো লিসেনার্স, এই ছিল আমার তৃতীয় ঘটনা, ছোট্ট ছোট্ট ঘটনা।
তো ঘটনাটি কার কীরকম লেগেছে কমেন্টে জানাবেন। ভূত এফএম 3.0 অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি সাকিব আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ঘটনা পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।